পদ্মা পারে তুঙ্গে বিদ্বেষ, ভারতের সম্পত্তি রক্ষা করব। জেনারেল দ্বিবেদীকে ফোনে বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের রক্তপাতের ছায়া, ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানদের হটলাইন। ইউনুস জামানায় অস্থির বাংলাদেশ, নিরাপত্তার আশ্বাস দিলেও ঢাকার সেনাবাহিনী। নির্বাচন এখনও অনিশ্চিত, এদিকে হিংসায় উত্তাল দেশ, ভারতের উদ্বেগ বাড়ালো ঢাকা। চট্টগ্রামে হামলা হওয়ার পরপরই দিল্লিকে আশ্বস্ত করল বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশে গণতন্ত্র কি তাহলে পিছোচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সামনে এলো সেনা কূটনীতি। ভারতীয় সম্পত্তি কি আদেও নিরাপদ থাকবে? ঢাকার আশ্বাস ঘিরে উঠছে প্রশ্ন। ইউনুস সরকারের নীরবতায় বাংলাদেশে অস্থিরতা চরমে। দেখুন ঠিক কী ঘটল। বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ক্রমশই ঘনীভূত হচ্ছে। উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আদতে নির্বাচনে বিশেষ আগ্রহী ছিলেন না বলেই রাজনৈতিক মহলের একাংশের দাবি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে নির্বাচন নিয়ে কথা শুরু হলেও দেশের ভিতরে একের পর এক ঘৃণ্য ছবি এবং অস্থিরতায় সেই পরিকল্পনা কার্যত ভেঙে পড়েছে। সাম্প্রতিক মাসগুলিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাজনৈতিক হত্যা, সংখ্যালঘুদের ওপর হামলা এবং সরকারি প্রশাসনের নিষ্ক্রিয়তা দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপরেও। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু ভারতীয় সম্পত্তি ইউনুস জামানায় মৌলবাদী হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে হামলার ঘটনা কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। এই আবহে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানদের মধ্যেই সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আলোচনার মূল বিষয় ছিল সীমান্ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতীয় সম্পত্তির নিরাপত্তা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদ থাকবে। দেশের ভিতরে উত্তেজনা থাকলেও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর, এই বার্তাই তিনি দিয়েছেন। তবে বাস্তব পরিস্থিতি যে আশ্বাসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় তা স্পষ্ট। ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদি শেষ হওয়ার পর দেশ জুড়ে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আগুন ধরিয়ে দেয়, যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনাগুলির জন্য ইউনুস প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন বিরোধীরা। ক্রমশ প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। ভারত একাধিকবার গণতান্ত্রিক এবং স্বচ্ছ নির্বাচনের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখাই স্থিতিশীলতার একমাত্র পথ। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতেই পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। হত্যাকাণ্ড বিক্ষোভকে হাতিয়ার করে পরিস্থিতি ঘোলাটে রাখার অভিযোগ উঠেছে উপদেষ্টা সরকারের বিরুদ্ধে। ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ শীতল হয়েছে। অভ্যন্তরীণ সংকটের জন্য বারবার ভারতের দিকে আঙুল তুলছেন বাংলাদেশের কিছু নেতা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।